ডাইসের প্রতিমার দাপটে কোণঠাসা মৃৎশিল্পীরা। সরস্বতী পুজোয় কমছে মাটির প্রতিমার চাহিদা। আর কদিন বাদেই সরস্বতী পুজো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেজায় ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমায় রঙের কাজ প্রায় শেষ, চলছে চূড়ান্ত ফিনিশিং। তবে পুজোর প্রস্তুতির এই চরম ব্যস্ততার আড়ালেই যেন চাপা উদ্বেগে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। এক মৃৎশিল্পী জানান, একসময় সরস্বতী পুজোয় মাটির প্রতিমার ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। বাজারে ডাইসের প্রতিমার আধিক্যের ফলে মাটির প্রতিমার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের মতো আগাম অর্ডার আর পাওয়া যায় না। এখন মূলত রেডিমেড প্রতিমার ওপরেই ভরসা করতে হচ্ছে শিল্পীদের। পুজোর মাত্র দুদিন আগে কেনাবেচা শুরু হয়। তিনি আরও বলেন, আগে মালবাজার এলাকায় প্রতিমার চাহিদা ছিল চোখে পড়ার মতো। যদিও পুজোর সংখ্যাটা বেড়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ছোট আকারে পুজো হওয়ায় ছোট ডাইসের প্রতিমার দিকেই ঝুঁকছেন ক্রেতারা। এর ফলে মাটির প্রতিমার কদর কমছে। এর পাশাপাশি বেড়েছে প্রতিমা তৈরির খরচও। উপযুক্ত মাটি এখন সহজে মিলছে না। শিলিগুড়ি পেরিয়ে কালাগঞ্জ এলাকা থেকে মাটি আনতে হচ্ছে। মাটি, সুতলি সহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। একটি বাঁশ কিনতেই খরচ পড়ছে প্রায় 300 টাকা। ফলে প্রতিমার দাম বাড়াতেও বাধ্য হচ্ছেন শিল্পীরা। আগে 200টি প্রতিমা তৈরি করে অনায়াসেই বিক্রি হয়ে যেত। এখন সেখানে 60টি প্রতিমা বিক্রিও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও আশাবাদী শিল্পীরা। তাদের আশা, এবছর যত প্রতিমা তৈরি করা হয়েছে পুজোর সময় তার সবকটি বিক্রি হবে। আমার সরস্বতী পুজো তো আগে খুব চাহিদা ছিল। এখন ওই যে মার্কেটে কিছু মাল ওঠাতে আমাদের চাহিদাটা একটু কমে গেছে। আগের তুলনা খুব কম মাল বানায়। এখন অর্ডারপত্র তেমন হয় না, রেডিমেডেই বিক্রি হয়। ওই ডেলিভারি দিনকেই মোটামুটি বা একদিন আগে বা 2 দিন আগে এরকমই বেচাকিনি হচ্ছে। টাইলসের প্রতিমার তো চাহিদা অনেক, হ্যাঁ, এর জন্য মাটির চাহিদা তো অনেকটাই কমে গেছে প্রতিমার, তো কি বলবেন? হ্যাঁ, মাটির এখন ব্যানার ঠাকুর নিতে চায় না। তারপরে হচ্ছে মাটির জিনিসপত্রের দাম বাইরে যাচ্ছে, মাটির দাম, অমুক দড়ি, সবই দাম বাড়িয়েছে। কিন্তু ডাইসের মালের জন্য আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছে। মানে ডাইসের মাল জিনিসের কি দাম কম নাকি? না, ডাইসের মাল তো সকলেই তো আর ডাইসের মাল বানাতে পারে না। এই জন্যই আমাদের তো মানে আগে থেকে ব্যানার মাল বানানোর অভ্যাস, আগে থেকে ব্যানার মাল বানাচ্ছি। মানে সাধারণ মানুষের চাহিদা কেন এটা চাহিদা মালের চাহিদা কি, কারণ মানে এগুলো ছোটো জিনিস তো, মানে যেখানে সেখানে বসায় টসায় রাখি। কিন্তু আমাদের তো ব্যানার মাল, দামও কম পাচ্ছি, আমাদের পোষাচ্ছে না। যার জন্য সরস্বতী মানে আপনারা মৃৎশিল্পী মানে প্রতিমা বানাননি এবার? না। আচ্ছা, কি নাম আপনার? রতন সরকার। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেসার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে, আপনার উৎসবে।